গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার মেয়ে একটু অসুস্থ আছে, তো ওর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শুকনো কাশি হচ্ছে, সর্দি, সমস্ত মিলিয়ে মিশিয়ে একাকার। আমাদের ঘরে একটা যে শিশি ছিল, মানে এটা প্লাস্টিকের বয়াম, তো এটা আমি ভালো করে ধুয়ে নেবো। এটা ঘিয়ের শিশি, তো এর মধ্যে আমি একটু রসুন আর কালো জিরের তেল করবো বলে বের করেছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে, আর আজকে সকালবেলা রান্নাবান্না হয়নি, কারণ মেয়ের সঙ্গে রাত জেগে আর ভালো লাগছিল না করতে। আর সত্যি কথা বলতে আর ইচ্ছেই হচ্ছিল না রান্না করতে, বললাম আজকে করবো না। তো এখন আমি বাসনপত্র মেজে নিয়ে খিচুড়ি বসাবো। আজকে দুপুরবেলা শ্রেয়াংশী আমি দুজনেই খিচুড়ি খেয়ে নেবো, আর শ্রেয়াংশীর জন্য আমি এই তেলটা বানাবো। তো আজকের তারপরে হচ্ছে আজকে অনেক কিছু মোটামুটি বানানোর আছে। শ্রেয়াংশীর জন্য একটু লাড্ডু বানাবো খেজুর বাদাম দিয়ে, তো সমস্ত কিছু আজকের আর কি করবো। তো তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, ভালো লাগলেও করো, খারাপ লাগলেও করো। আমার যেগুলো তোমাদের ভালো লাগছে না সেগুলোও করো, যেগুলো ভালো লাগছে সেগুলোও করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো রান্নাঘর থেকেই সমস্ত জিনিসটা শুরু করি আর রান্নাঘরেই শেষ করি। আজকে রান্নাঘর থেকে শুরুই হবে, রান্নাঘরেই শেষ হবে। মানে কার্টুন আজকের আমার সারা দিনটাই রান্নাঘরে কেটে গেছে। তো চলো একদম হাত ফাত ঘুরিয়ে নিই, নাইটি একদম সেটে নিই। চলো কী কী করলাম আজকে তোমাদের দেখাই। প্রথমে সকালবেলা তো আমি এই যে সবজি নিয়ে নিয়েছি, হরেক রকমের লাল নীল হলুদ সবুজ, একদম রং বেরঙের সবজি নিয়ে নিয়েছি। এখন খিচুড়ি হচ্ছে। সকালবেলা যেহেতু রান্না হয়নি, সেহেতু আজকে খিচুড়ি রান্না হবে, শ্রেয়াংশের আমি খাবো। যেই দিন সকালবেলা রান্না হয়নি, শর্টকাটে আমাদের এটাই রেসিপি হয়, খিচুড়ি। তো সব রকম সবজি নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। আজকের অনেক কিছুই বানাবো। আজকের এই যে বসিয়ে দিলাম, তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে শ্রেয়াংশীর জন্য ওই যে কী বলে ওটা, রসুন তেল। আর রসুন তেলটা শেষ হয়ে গেছে, আর ওর তো ঠান্ডা লেগেছে, তাই রসুন তেলটা বানাবো। রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিব, তোমরা চাইলে থেতো করেও নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। অনেকে বলে নাকি জায়ফল দিলেও নাকি ভালো, কিন্তু আমি জায়ফল দিইনি। আমি ওটা আবার কেমন এফেক্ট হবে জানি না। আমি ওই রসুন তেল আর এটা ওই কালো জিরেটাই দিই আগে। তাই কী বলছি আমি, শ্রেয়াংশীকে সর্ষের তেল দিলে, সর্ষের তেল দিলেও গায়ে র্যাশ বেরোতো। তো এখন তাও তো একটু শ্যুট হয়েছে, তো ভয়ে ভয়ে আমি আর জায়ফল অ্যাড করতে চাইনি ওই জন্য। তো যাই হোক, এখানে আমি সর্ষের তেলটা আবার দিয়ে দিলাম। সর্ষের তেল ছিল না, আবার সর্ষের তেল আমি কিনে আনলাম এনে। আর এর মধ্যে এবারে একটু হালকা তেলটা গরম হলে দিয়ে দেবো রসুনটা। আর একদম কম ফ্লেমে হচ্ছে করতে হবে, কারণ হচ্ছে জোরে থাকলেই একদম তেল তো ভালো করে ফুটবে না, ফুটতেই তোমার রসুন আর ওই কালো জিরে একদম কালো হয়ে যাবে, সেই জন্য আর কি। তো এদিকে আমি দুটো লবঙ্গ দিয়ে দিলাম, জানি না কাজ হবে কিনা, তো ভাবলাম লবঙ্গ দিই। আর এদিকে আস্তে আস্তে করে নাড়ছি, ওটা আস্তে আস্তে হোক। ওটা যখন হচ্ছে ততক্ষণ আমি ধনেপাতা বের করে নিয়েছি। আজকে করবো ধনেপাতার মানে চাটনি। আর এটা একটা জিনিস দেখো, এটা একটা হচ্ছে 5 টাকার ধনেপাতা, আর উল্টো দিকে যেটা ধরে আছি ওটা হচ্ছে 10 টাকার ধনেপাতা। তো 5 টাকার থেকে 10 টাকারটা কতটা কম দেখো। আমি এটা নিয়েছিলাম শ্রেয়াংশীদের স্কুলের কাছ থেকে। তো ওখানে যেসব বড় বড় সব ফ্ল্যাট, তো ওখানে 10 টাকা ধনেপাতা ওইটুকু নিয়েছেন। আমি তারপর নর্মাল মার্কেটে এসে তখন ধনেপাতা নিলাম, ওর থেকে ডবল 5 টাকা করে তারই। তো যাই হোক, ঠকে গেলাম এই আর কি। তো ধনেপাতা চাটনিতে আমি একটু তেঁতুল দেবো, এটা হচ্ছে অনেক দিনের পুরনো তেঁতুল, আর আমাদের আজকে লেবু ঘরে নেই। আর মেন তো ধনেপাতা চাটনিতে হচ্ছে তেঁতুল দেয়, এই টক দেয়, তো সেই জন্য আর কি আমি টকের জায়গায় ওই লেবুর জায়গায় তেঁতুল দেবো, তো ভালো লাগবে খেতে। এটা হচ্ছে কালো তেঁতুল, আর মা বানিয়ে রেখেছিল ঘরে মাটির হাঁড়িতে করে, তো আমি নিয়ে চলে এসেছি। তো তেঁতুলের চাটনি, ধনেপাতা চাটনিটা আমার এতটাই খেতে ভালো লাগে, তো এই টাইমটায় আমি সমস্ত কিছুতে ধনেপাতা চাটনিটাই পছন্দ করি। আর তোমরাও দেখবে ভালো লাগবে। এর মধ্যে দিয়েছি একটু রসুনের কোয়া, একটু আদার কোয়া, কাঁচা লঙ্কা, আর তারপরে নুন, আর ওই যে টক। তোমাদের লেবু দিয়ে করলে লেবু করবে, আমার কাছে ছিল না তাই আমি তেঁতুল দিয়েছি। তো যাই হোক, এটাতে এবার মিক্সিতে পেস্ট করে আনবো, আনলেই হয়ে যাবে একদম সুন্দর ভালো করে। আর এই যে তেঁতুলটা হচ্ছে দানা ছাড়ানো আছে। তো মারা কী করে, তেঁতুলগুলোকে, পাকা তেঁতুলগুলোকে পেড়ে দানা ছাড়িয়ে নুন দিয়ে মাটির হাঁড়িতে করে রেখে দেয়, তো এটা থাকতে থাকতে কালো হয়ে যায়। এটা খুবই ভালো তেঁতুল,
এদিকে আমি চলো পেস্ট করে আনি। এই যে পেস্ট করে নিয়ে চলে এলাম। এটাকে এবার ছোটো একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো। আজকের আমি কেন জানি না, আমি সারাদিন ভিডিওটা আমার চলে গেল রান্নাঘরের মধ্যে। এটা এত সুন্দর টেস্টি হয়েছে না, কি বলবো, মানে আমি তো এখানেই চেটে চেটে শেষ করে দেবো। তো এর একটা ছোটো পার্ট আমি শর্টস ভিডিওতে দিয়েছি, তোমরা দেখবে যে আমি মিক্সিটা চেটে পুরো খাচ্ছি। এইটুখানি আমার ঘরে লেবু ছিল, ভাবলাম এইটুখানি লেবু যখন আছে দিয়ে দিই বলে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু চাট মশলাও অ্যাড করেছিলাম, আর ভালো লেগেছিলো, খুব সুন্দর খেতে লেগেছিলো চাট মশলাটা দিতে। তো চলো এটাকে এবার আমি একটা টিফিন বক্সে ভরে নিই। আর এরকম বাড়িতে তোমরা একটু চাটনি আচার বানিয়ে কারা কারা রাখতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার যদি কিছুই না খেতে ইচ্ছে হয়, আমার এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত ভালো খেতে লাগে চাটনি বা আচার। ঘুরতে ফিরতে একটু মুখরোচক না, ভালো লাগে। যখনই ভিডিও বানাবো শ্রেয়াংশী এসে ওমা 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 করবে, মানে কথা বলতেই দেবে না, আবার একটু হাঁক মেরে সরালে তবে। তো যাই হোক, এদিকে রসুন তেলটা দেখছি ঠান্ডা হয়েছে কিনা, বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগে গ্যাসের ফ্লেমটা, কিন্তু এটা আর কি ঠান্ডা হয়নি এখনও। ভাবলাম এক্ষুনি বয়মে ঢালবো, এটা তো প্লাস্টিকের, কাঁচের নয়, তো সেই জন্য আমি ভাবলাম এটা একদম ঠান্ডা হয়েছে হয়ে গেছে। ঠিক আছে, একটু পাতলা রেখেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আবার বসে যাবে। আর শ্রেয়াংশীকে যদি একটু পাতলা পাতলাই খাওয়াবো, কারণ তো শরীর খারাপ, ও তো আর চিবিয়ে খাবে না, একটু ঘাটাঘাটাই খাবে, ওই জন্য একটু পাতলা রেখেছি। প্রথমে পাতলা ভাতটা ওকে তুলে দিই, আর তারপর যখন বসে যাবে তখন আমি খাবো। আর গোবিন্দভোগ চাল এমনি বসে যাবে। সন্ধ্যাবেলা শ্রেয়াংশীকে একটু আলু সেদ্ধ মুড়ি দিয়েছি, প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করে নিয়েছে, নিয়ে মুড়ি দিয়েছি। এই যে আরেকজন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাউলি ছিল, বাউলি খেয়েছে। আর আমি ভাবলাম এখন একটু মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে, তো আমি একটা দারুণ খাবার এই যে বানাচ্ছি। তার মধ্যে দেখে টমেটো আছে, আলু সেদ্ধ, টমেটো, আলু সেদ্ধ, শসা, পেঁয়াজ, হ্যাঁ সব কুচো করে কাটা, শুধু ছোলাটা ভেজানো হয়নি বলে নেই, নাহলে আমি ছোলা দিই। দিয়ে এটাকে ভালো করে একটুখানি চাট মশলা, একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু লাল লাল কালারটা হওয়ার জন্য। আর এর মধ্যে আমি দেব সকালবেলা বানিয়ে রাখা ধনে পাতা চাটনিটা, দিয়ে এটাকে খাবো। নর্মাল এটা এমনি খেতে ভালো হয়েছে। ওরে বুলবুলি, গুলগুলি রে গুলগুলি যাচ্ছি তুই কোন গলি, গুলগুলি রে গুলগুলি যাচ্ছি তুই কোন গলি, ও গুলগুলি ও গুলগুলি, ও গুলগুলি বল বলি বল বলি 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 বলি। রাতে আজকে হচ্ছে ভাত, ডাল, এখানে রয়েছে চচ্চড়ি, ওবেলা খিচুড়ি ছিল, খিচুড়ি আছে, আর পাঁপড় ভাজা হচ্ছে। আমি খাবো দুধ দিয়ে ভাত, পাপড় তো এই হচ্ছে। শ্রেয়াংশীর পাঁপড় ভাজা খেতে ইচ্ছে হয়েছে, পাঁপড় ভাজা হচ্ছে। মামাম ও গুলগুলি, ও গুলগুলি বলো গুলগুলি, পাঁপড় ভাজা আমি কি করছি, তোমার পাঁপড় ভাজছি, তুই পাঁপড় ভাজা খাবে বললে যে। আজকে আমি কত ভাবে ভাবলাম যে শ্রেয়াংশী লাড্ডুটা আজকে বানাবো, কিন্তু বানানো আর হলো না। আজকে অন্য একদিন বানাবো, ঠিক আছে, আজকে শুধু এটুকুই থাক। এই তেলের প্যাকেটটা ঢালতে হবে আমাকে, আর কত থাক, পরে ঢালছি। ও হচ্ছে এই পাপড় খাবে, ও এ পাপড়, এই বড় পাপড় খাবে না, এই পাপড় খাবে, ওর ব্যাট পাপড় ভেজে দিতে হবে। আমি এটা ভাজবো বলে বের করছি, বলছি এটা ভালো না, আমাকে এইটা ভেজে দাও। সব করে যাচ্ছে। এই পাপড়গুলো যখন নতুন নতুন উঠেছিল তখন তো মানে এই যে এই বড় পাপড়ের মানে কথা মানুষ ভুলেই গেছে, সবসময় খালি এই পাপড়ই খেত, ব্যাট পাপড়গুলো।
আজকের আর বেশি ভিডিও হলো না, সারাক্ষণ আমার এভাবেই রান্নাঘরে কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এভাবেই পাশে থাকো। তো টাটা, গুড নাইট।